আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? আজকে অন্য রকম একটা রেসিপি। তো আমি আলু দিয়ে, মূলা দিয়ে, সিম দিয়ে ভালো করে চিকন করে কেটে নিয়েছি একদম। তারপর আমি, অনেকে হয়তো মূলা পছন্দ করেন না, কিন্তু একবার হলো এই মূলার তরকারিটা খেয়ে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তাই একটা ঘরের মধ্যে আমি ছিল, এতে মূলা ছিল। তারপর আমি একটা আলু কেটে দিয়েছি, সিম দিয়েছি, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। আর এখানে কিন্তু এটার মধ্যে আপনি চিংড়ি শুটকি দিলেও পারেন। আর আমি এখানে তাজা শুটকি দিয়েছি, যে তাজা চিংড়িটা ওটা দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি তাজা চিংড়ি। এটা শুকনা চিংড়ি দিয়ে অনেক টেস্ট। যেহেতু আমার বাসায় তাজা চিংড়ি ছিল, তাই আমি এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ মরিচ দিয়ে ভালো করে কষায় একটু জাল জাল করে দিয়েছি। তারপর এখানে আমি কাঁচামরিচ আস্ত দিয়েছি। তারপর ভালো করে কষায় নিয়ে এখন আমি অল্প পরিমাণে ঝোল দেব, যাতে করে সিদ্ধ হয়ে যাওয়া পরিমাণে সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তারপর মনে করেন এখানে কষিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর ভালো করে নড়াচড়া করে শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।